This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় ফের শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। গুলির আঘাতে মৃত্যু হাসান শেখ নামে আরেক তৃণমূল কর্মীর। আহত আরেক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত তৃণমূল নেতা এবং কর্মী মালদা মেডিকেলে ভর্তি। মালদার শুট আউটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে এসেছে। মঙ্গলবার সকালে মালদায় নয়াবস্তিতে ড্রেন এবং রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন নওদা যদুপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, ঠিক তখনই তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে তৃণমূলেরই অপর এক গোষ্ঠী। মালদায় আবারও আক্রান্ত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় প্রকাশ্যে আবারও গুলি চালানোর ঘটনা। গত 2রা জানুয়ারি দুলাল ওরফে বাবলা সরকারকে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়। গ্রেফতার হয় আর এক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রকাশ্যে এই রকম ভাবে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু হলো হাসান শেখ নামে আরও এক তৃণমূল নেতার। বকুল শেখকে উদ্দেশ্য করেই কিন্তু গুলি ছোড়া হয়, কিন্তু তিনি গুলিতে আহত হন এবং আরও একজন তৃণমূল কর্মী তিনিও কিন্তু আহত হন এবং হাসান শেখ বলে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। গত 2রা জানুয়ারি দুলাল ওরফে বাবলা সরকারকে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয় এবং তার ঠিক 12 দিনের মাথায় আবারও মালদায় আক্রান্ত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় প্রকাশ্যে এইরকম ভাবে গুলি চালানোর ঘটনা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই কিন্তু প্রকাশ্যে আসছে। তৃণমূলের আর এক গোষ্ঠীর তরফ থেকে গুলি ছোড়া হয় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার কালিয়াতে নিকাশি রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন বকুল শেখ এবং তাকে উদ্দেশ্য করে কিন্তু গুলি চালানো হয়। গুলিতে আহত হন তিনি। ইতিমধ্যে মালদা হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করানো হয়েছে এবং আরও এক তৃণমূল কর্মী তিনিও কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকেও ভর্তি করানো হয়েছে। বকুল শেখ এবং এসারউদ্দিন শেখ তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থা রয়েছে তাদের। এবং হাসান শেখ বলে আরও একজন তৃণমূল নেতা, তার কিন্তু মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এইরকম ভাবে চোখের সামনে যে ঘটনা আমরা দিন 12 আগে দেখেছিলাম 2রা জানুয়ারি, ঠিক এইরকম ভাবে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল দুলাল ওরফে বাবলা সরকার তাকে ছুটে দোকানের ভেতরে ঢুকতে এবং তাকে প্রকাশ্য দিবালোকে শুট আউট করে খুন করা হয়। ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এইরকম ভাবে প্রকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনা এবং সেখানে কিন্তু মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর এবং আহতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। বকুল শেখ তিনি কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার সঙ্গে এসারউদ্দিন শেখ তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সাথে। অনিল বাবু, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এবং তার সঙ্গে সঙ্গে লালবাজারের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেক্ষেত্রে যাতে করে কারো মানে এইরকম ভাবে কারো প্রতি কোনো ঘটনা রয়েছে কিনা এটা জানার জন্য তাদের কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। কতটা লাভবান হতে পারে এতে করে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব, কি তাতে করে কমবে বলে আপনি কি মনে করেন? বলেছেন, শুনেছেন, ঠিক আছে। তা আমার মনে কি আছে আপনি কি করে জানবেন? আমার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা, আমি কাউকে মারবো কিনা, যা আছে সে তো নিজেদের ব্যাপার, দলীয় সিদ্ধান্ত। পয়সা যেখানে গন্ডগোল সেখানে, অশান্তি সেখানে। মানে এতদিন পরে মনে পড়লো, এতদিন যে পয়সা কামিয়েছে যে লোকগুলো ভাঙা সাইকেল চড়তো, 3 বার ধরে সাইকেলের চেন পড়ে যেত, তারা এখন ইনোভা ক্রিস্টা চলছে। উনি জানেন না এই লোকগুলো এত হলো 4তলা বাড়ি হয়ে গেল, এগুলো কি করে হচ্ছে উনি জানেন না? এইসব বলতে হয়, বলেন, আমরাও শুনি। এসব লোকের যারা শোনে শুনতে হয়। পুলিশ তো মুখের উপর বলতে পারবে না এটা সম্ভব না। হয় এগুলো হবেই। যত পয়সা, এলাকা গন্ডগোল মানেই পয়সা, পয়সা মানেই ভাগ বাটোয়ারার গন্ডগোল, এ হবেই, কোনো লাভ নেই। আর শিব ভক্তিনী গান্ধারীর অভিশাপে যদু বংশ ধ্বংস হয়েছে। আরে মানুষের তো তৃণমূলের দল, এ আবার কি আছে?
দুলালবাবু যখন খুন হয়েছিলেন তখন জানা গিয়েছিল যে তার উপর আগেও কিন্তু হামলা হয়েছিল এবং তার নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল, সে কারণেই ঘটনা। এবং এই যে বকুল শেখের ওপর গুলি চালনার ঘটনা বারবার করে পরেই যে ঘটনাগুলো ঘটেই যাচ্ছে, এর আগেও কিন্তু কসবা কাণ্ড ঘটেছে, সেখানে খুনের প্রয়াসে অল্পের জন্য প্রাণে বাঁচেন কিন্তু সুশান্ত ঘোষ, পৌর প্রতিনিধি। তো এই যে ঘটনাগুলো পরপর চলছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে, পুলিশের যে ভূমিকা সেটা কতটা পরিবর্তনীয় এক্ষেত্রে কি মনে করেন আপনি? না, পুলিশ তুলে নিলে তো রাগের কি আছে, থানায় তো পুলিশ নেই, সব সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে। তা প্রত্যেকটা তৃণমূল নেতা নেত্রীর পেছনে যদি 2টো করে সিভিক ভলেন্টিয়ার দিতে হয়, অত সিভিক ভলেন্টিয়ার পুলিশ আর কোথায় পাবে? তাহলে পুলিশ দিতে হয়। আর পুলিশ তো এখন আর ট্রেনিং ছাড়া, লেখাপড়া জানা ছাড়া সব পুলিশ নিচের তলায়। তো তাদের দিয়ে আর কি হবে? তাদের দিয়ে যা হবার তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, আবারও মালদায় আক্রান্ত তৃণমূল নেতা দুলাল সরকার। গত 2রা জানুয়ারি তাকে কিন্তু খুন করা হয় প্রকাশ্য দিবালোকে। সিসিটিভির ফুটেজ দেখে আটকে উঠেছিলেন সকলেই। কিভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হন তিনি এবং এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি বলে একজন তৃণমূল নেতা। তাই সেই ঘটনার 12 দিনের মাথায় আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের ওপর কিন্তু হামলার ঘটনা, এবং এই ঘটনায় বকুল শেখ আহত হয়েছেন আরো একজন তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ, এবং তার পাশাপাশি আরো একজন তৃণমূল কর্মী হাসান শেখ, তিনি কিন্তু তার মৃত্যু হয়েছে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, প্রকাশ্য দিবালোকে এই রকম ভাবে কিন্তু খুন করা হয়েছে এক তৃণমূল কর্মীকে। বকুল শেখের উদ্দেশ্যে কিন্তু গুলি চালনার ঘটনা ঘটে। সালেপুর মমিনপাড়া, ওখানে একটা মেম্বারকে বললো যে আপনি টিএমসি করতে করতে অন্য দলে ভিড়ে গেল, তো কাম কাজগুলো করবে না, তো মানুষ তো বকাবকি করবে, কাম কাজগুলো করো, ওকে এটা বললো। তারপরে এনারা ফিতা কাটার পরে ওরা প্রায় 15-16টা লোক গিয়ে মানে মারধর করতে লাগলো, গুলি চালাতে লাগলো, ইট দিয়ে মারতে লাগলো। কানা সেটা কানা, ওটা আপনার জাকিরের ছিল। জাকিরকে? ওটা আপনার কাসিমনগরে। কি করে ওরা? মস্তানি পাঠ। মানে কোনো দল করে জাকির? না, ওই দলে নাই, কিন্তু কি ওই দল ভাঙার জন্য। তারপরে কি হলো? তারপরে তো মারামারি করতে করতে আমরা একটা ওখানে ডেট হয়ে গেছে। কি নাম যে মারা গেছে? ভাষা বলে। 2জন আহত, তাদের নাম কি? ওদের নাম একটা বকুল শেখ, একটা এসারউদ্দিন শেখ, রাজু। কিভাবে আহত হয়েছে? কোথায় গুলি লেগেছে? ওখানে মারপিট করেছে, তারা মেরেছে, গুলি বারুদ করেছে।